গো ফটকে দা, শুনলাম নাকি তুমি বিয়ে করেছো? হ্যাঁ ভাই, হ্যাঁ বিয়ে করেছি ভাই। এখন শহর, আমার অনেক কাজ আছে। কাজ আছে বলি হবে? আর আমাদেরকে ভোজ খাওয়াবো না? বেশ ভাই বেশ, ঠিক ভোজ খাওয়াবো। এখন শহর ভাই, অনেক কাজ আছে ভাই, মন করিস না। ও ফটকে দা, তাহলে তুমি বলো আমরা কখন ভোজ খেতে যাবো? ভাই এখন রাস্তা ছাড় ভাই, একটা লোন ফোন লি, তারপর তোদেরকে ভোজ খাওয়াবো। অমন করিস না ভাই, আমার বউ বাড়িতে বসে আছে। কিন্তু ফটকে দা, ভোজ আমাদের খাওয়াতেই হবে। বেশ রে ভাই বেশ, তোদেরকে ভোজ খাওয়াবো বলছি তো, এখন শহর। লাগাবার জন্য যেন মন আর মানছে না। ফটকে নতুন বিয়ে করেছে, যাই বাড়ি দিকে দেখি বউটা চান ফান করতে ঢুকবে, দেখবো নতুন মাল কচি কচি ডাব যা লাগবে না, যাই একবার গিয়ে দেখে লিগা। আমার তো আর কপালে মালটাই জুটবে না, ওই পরের বউকেই দেখতে হবে। দেখবো হ্যান্ডেল মারবো। বউটা কিন্তু হেভি দেখতে, একবারে সাদা পারানি, দেখলেই বান্টুটা একবারে খারাপ হয়ে যায়। ওই বাড়িতে থাকতে থাকতে বউটাকে ঠিক পটাইতে হবে, ঘাই ঘাই লিলবো একবার। ফটকে এত মাল পটায়, আর আমার কপালে একটাও মাল পটে না গো। যেটা পটে সেটা লোক নিয়ে পালিয়ে যায়। আমার বউ পালিয়ে যায়, তার মানে কি আমার বান্টু ছোট? কিন্তু অনেক দিন আগে একটা বৌদিকে করেছিলাম, বলছো কি সুন্দর লাগছে গো। তাইলে আমার যদি না থাকতো, ওই বৌদিটা বলতো তোমার কি সুন্দর হচ্ছে, কি সুন্দর পাচ্ছ। আমার বউটা পালিয়েছে, মনে হয় আমার বউটারই স্বভাব ভালো ছিল না। না আর দেরি করবো না, নাইলে ফটকে তার বউ চান করে বেরিয়ে পড়বে। কি কাদা বৌদি দেখলে বসে আছে, চান করতে যায়নি। মনে করলাম বৌদি চান করতে যাবার আমি দেখবো, তাহলে এখন আমি কি করে হ্যান্ডেল মারবো? বৌদিকে একবার জিজ্ঞেস করবো কখন চান করতে যাবে। না, যদি আবার ভুল বোঝে, লোকে বলে আমার যা কপাল, দেশে সবাই ধরবে, আমার পিছন পকড় মেরে দেবে। মনে করলাম মালটা চান করতে গেছে, কচি 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 ডাব দেখবো, আর হলো না। ভাই তুমি কিছু বলবে? কি করছো বৌদি তুমি ওখানে বসে বসে? কিছু করিনি, বসে আছি ভাই। তুমি চান করবে না? চান করা হয়ে গেছে কি? না না কিছু নয়, তুমি বসো, আমি আসছি। পালা এখান থেকে, ফটকে চলে আসলে আবার সন্দেহ করবে, আর সন্দেহ করলে আমাকে চোখে চোখে রাখবে, তখন আর ফটকের বউর সাথে প্রেম করতে পারবো না। কি হলো মা, তোমাকে তখন থেকে ডাকছি, তুমি সাড়া দিচ্ছ না, আসছো না, তাড়াতাড়ি চেল্লাচ্ছিস বা কেন? কি হয়েছে বল, কি হয়েছে? চলো দেখবে, চলো। ফটকে তোমার জামাই আবার বিয়ে করেছে। কি বললি? ওই কাদা কুকুর বেটা আবার বিয়ে করেছে? হ্যাঁ, সেই জন্য তো ডাকছি। আমার মুখের উপরে গরম দেখি ওই ঘরে চলে গেল ওরা। তোর বলে কাদা কুকুর বেটা, আজ যদি আমাকে ঘরে খাই না ছাড়তে পারি, আমার নাম লল্লনি বেগম নয়। এইসব ডায়লগ পড়ে দেবে, আগে চলো তো কি হয়েছে দেখবা। ডায়লগ ফাদরি বিটি একটা ভাতার সামলাতে পারে না। ও মা, তুমি এসব কি বলছো? বেশ বেশ গেছি তো। কাদা কুকুর বেটারা তো বড় সাহস কি করে হলো আমার মেয়ের ঘরের ভেতরে আবার সদিন ঢোকাইছে? তুমি আগে চলো মা, নাহলে সব সর্বনাশ হয়ে যাবে, আমার ভাতার খানখানায় যাবে। সেটা আবার কিলা? ওই যে নতুন বউটাকে নিয়ে এসে তলাশই করে রড ভরবে না, তাহলে তোমার স্বামী কি হবে? শরীর খারাপ হয়ে যাবে না বলো? বেশ বেশ চল চল, ওই ঘরে চলকে দেখি। এ কি বউ, তুমি বাড়ির বাইরে বসে আছো? ও তুমি এসে গেছো? তা তুমি বাড়ির বাইরে কি করছো? তোমাদের বাড়ির বাইরে বসে বসে আমি পাখি দেখছি, ওই মাঠে জমিতে ধান লাগানো আছে দেখছি, কি ভালো লাগছে গো আমার। তোমাকে আমি কালকে বারণ করলাম না যে আমাদের বাড়ির বাইরে বেরোবে না, বসবে না? কই না তো, তুমি তো বারণ করোনি। বেশ, তাহলে মনে হয় ভুলে গেছি, এখন বল দিচ্ছি আমাদের বাড়ির বাইরে বসবে না। কিন্তু কেন? আমাদের পাড়া ছেলেপুলের সব ভালো নয়। তোমাকে সুন্দরী পাড়া কচি পাড়া মেশিন, নতুন মেশিন দেখেই আমাদের পাড়া সব ছেলেগুলো হ্যান্ডেল মারতে চলে যাবে। হ্যান্ডেল? সেটা কি গো? ও তুমি তাহলে হ্যান্ডেল মারা বোঝো না? না, আমি আজ তো প্রথম শুনলাম। তার মানে তুমি সব জানো? কেন, জেনারেটরে তো হ্যান্ডেল মারে, জেনারেটর মেশিন সাবমের্সিবল ওসব মারতে হয় না? হ্যাঁ আমি জানি সব, চলো চলো ঘরে চলো। তুমি কি করে জানলে হ্যান্ডেল মারার ব্যাপারে? তাহলে তুমি কি কারণে মেরে দিছো? তুমিও না সেটা এমন, কেন ফোনে দেখেছি শুনেছি। বেশ বেশ ঠিক আছে, লাও হয়েছে, চলো ঘরে চলো, তোমার সাথে অনেক কথা আছে। লজ্জা করছো তুমি?
লজ্জা করছে কেন? আমি তো তোমার স্বামী। না না, লজ্জা করবো কেন? তাইলে অমন করে হাসছে কেন? হাসি তোমায় দেখে আমি কখনো ভাবতে পারিনি তোমার মতো এত হ্যান্ডসাম ছেলের সাথে আমার বিয়ে হবে। তোমাকে কটা আমি কথা বলে দিই, তুমি ভালো করে শুনে নাও। কটা কেন গো? যা মন যাবে, যা ইচ্ছা বলো। আমাদের বাড়িতে থাকতে গেলে মানে আমার সাথে সংসার করতে গেলে তোমার অনেক ঝড় ঝঞ্ঝা তুফান আসবে। হ্যাঁ, আর সেগুলো থেকে তুমি আমায় বাঁচাবে। না, ওই ঝামেলা থেকে আমি বাঁচাতে পারবো না বলেই তোমাকে বলে দিচ্ছি। কি বলছো বলো তো তুমি? কি বলছি তুমি কালকে দেখলে না আমার শাশুড়ি কেমন করছিল? ও আমার শাশুড়ি কি চাইবে যে ওর জামাই আরেকটা বউ হোক? তোমার পিছনে লাগবে, তোমাকে এই বাড়ি থেকে তাড়াবার চেষ্টা করবে। তোমার বউ আমার সাথে খারাপ ব্যবহার করেছিল, কিন্তু তোমার শাশুড়ি এখনো এলো না। ওই গার্লাসানি যতক্ষণ না আসবে ততক্ষণই ভালো। কি কিছু বললে? না, আমার শাশুড়িকে তুমি এখনো দেখোনি? লল্লে উনি বেগম গাড়ির মাংস ছিঁড়ে খাবে একবারে। তুমি উনি ভেবো না, আমাকে বেশি জ্বালালে আমি আমার মাকে ফোন করে ডাকবো বলেছি না? তুমি শুধু তোমার ভাইগুলোকে ডাকবা না, বেশ? আর তুমি যা করে করবা। আমার শাশুড়ি আর আমার বউ একদমই তোমাকে ভালোবাসবে না, এটুকু মনে রেখো। তোমার পিছনে লাগবে। আবার এদিকে আমার বাপও আমার হয়ে কিছু বলবে না, কারণ আমার বাপকে আমার শাশুড়ি বস করে রেখেছে। আমার বাপের সাথে আমার শাশুড়ি আছে। ওরে ওই কথা কি করবে বেটা? আরে তোর কি মরণ হয় না? তুই আমার মেয়ের জীবনটা নষ্ট করলি, এখন আমার ঘরে নাম ঢুকাইছিস। যা মন কিছু বলছো তুমি, এটা অন্য কেউ নয়, এটা আমার বউ। আমি আবার বিয়ে করেছে। মা তুমি কিছু করো। তুই চুপ কর, একটা ভাতা সামলাতে পারিস না। আমার কি দোষ? আমি কি করেছি? বেশ বেশ, তুই চুপ কর, আমি দেখছি কি করে যায়। এ সন্ধ্যে কথা কুকুর বেটা, যার মেয়ে নিয়ে এসেছিস তার বাড়ি থেকে দিয়ে আয়। দিয়ে আই বলে দিয়ে আইবো নাকি? ওকে আমি বিয়ে করে নিয়ে এসেছি, ওর বাড়ি থেকে আর ওকে নেবে না। আর ওকে এখন দিতে গেলে ওর মা ভাইরা আমাকে ধরে মেরে সাটা গরম করে দেবে। এই কথা কুকুর বেটা, তুই বিয়ে করলি কেন আবার? ওকে কিন্তু ভালো করে বলছি, যার মেয়ে তার বাড়ি দিয়ে আয়, আর নইলে কিন্তু তুমি জেন দোচি বিয়ে খাবো। তোমাদের যা মন তাই বলছো, আর আমার মন বলে কিছু নাই নাকি? এই কথা কুকুর বেটা, তোর মন আছে বলে তুই কি আবার বিয়ে করবি? প্রথমে আমার মেয়ের জীবনটা নষ্ট করলি, এখন আবার অন্য একটা মেয়ের জীবন আমি নষ্ট হতে দেব না। তুমি তোমার মেয়ের ভালো ছেলে থেকে বিয়ে দিয়ে দাওগা। এই কথা কুকুর বেটা, আমার মেয়েটাকে তো করে করে কত করে দিয়েছিস, কুয়া করে দিয়েছিস। কচি কচি ডাবগুলোকে একদম নারকেল পানি ছাড়িয়ে দিয়েছিস, ছোটা পার করে দিলি, এখন বলিস ভালো ছেলে থেকে বিয়ে দেবো। তাহলে ভালো বিধবা বেটা ছেলে থেকে বিয়ে দিয়ে দাওগা। এ কথা কুকুর সাথে কুকুর বেটা আমার মারলি বেরে। তুই যার মেয়ে নিয়ে এসেছিস তার বাড়ি থেকে মেয়েকে দিয়ে আয়। আমি থাকতে আমার মেয়ের ঘরে সতীন ঢুকবেন না। দেখুন মা, আপনার মেয়েও থাকবে আমিও থাকবো, কোনো সমস্যা হবে না। হলো, তুই থাকবি তো বলছিস, যখন আমার মেয়ের হাল হালানি উঠবে তখন কি হবে? হাল হালানি মানে কি বুঝলাম না মা। হলো, তুই আমাকে মা বলছিস কেন? আমি তোর মা নই। আর হাল হালানি মানে বুঝিস না, বিয়ে করেছিস? না আমি জানি না, বলুন নাকি? হাল হালানি মানে তলায় কুটকুট, তলায় রড লেওয়া। আইলে এবার বল, তোর যখন রড লাগবে তখন আমার মেয়ে কি করবে? কেন, একদিন আমার কাছে থাকবে, একদিন আপনার মেয়ের কাছে থাকবে, হবে না? হলো, যেদিন তোর কাছে থাকবে সেই দিন যদি আমার মেয়ের হাল হালানি ওটা সেদিনকে মারবে। একটা উপায় আছে। এই কথা কুকুর বেটা সাথে গো হাত করে নে বেটা, তুই চুপ কর। আমি ভালো জেনেই বলছি, তোমার মেয়েরও হবে আমার নতুন বউরও হবে, শুনবে? বল। যখন তোমার মেয়ের কলসি ফুটো হয়ে রস পড়বে তখন আমি এই বোর কাছে থাকবো, আবার যখন এই বোর কলসি ফুটো হয়ে রস পড়বে তখন ওই বোর কাছে শুবো। কারণ দেখো, ভেবে চিন্তে প্রতি মাসে তো সবাইকে থামাইতে পারবো না, এরও পড়বে ওরও পড়বে, তখন ঘুরি ফিরি করতে হবে। কি বলছেন বলেন? এর থেকে ভালো সমাধান আর হয় না। আর যদি একসাথে হয় তখন কি করবি? এ কাদা, তাই তো, যদি এরকম করে হয় কি করবো? তাইলে একটা কথা বলি, প্রতিদিন রাতে একে দুবার দেবো ওকে দুবার দেবো, বলো হবে? বেশ, যা করেছিস করেছিস, ভালোবাসাটা সবাইকে সমান দিস। ও নিয়ে আপনার চিন্তা নাই, দুজনকে তলাশ থেকে রড দেবো। মা, ওকে একবার আমার সাথে ঘরে আসতে বলো। এই কথা কুকুর বেটা, শুনলি তো? আয় একবার। শোনা বউ, তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি চলে আসবো, কারণ তোমার বাকুড়ি একবারে নতুন এখন। কি গন্ধ বেরিয়েছে গো। বেশ বেশ, তাড়াতাড়ি আসবে কিন্তু। ইকিরা হাড়ু আর কালো হলে কতক্ষণ গিয়েছে, এখন এলো না। মাথা এবার আমার গরম হয়ে যাচ্ছে। প্রধান সাহেব আমাকে খুলে দিন না, আমাকে নিচে নামান। বেই, যা হয়েছে সব তোর জন্য হয়েছে। তুই টাকাগুলো নিয়ে যদি ফুটোকে না দিতিস এত কিছু হতো না। আমি বুঝতে পারিনি প্রধান সাহেব, আমার সাথে ধোকা হয়েছে। বেই, ফুটোকে একবার ধরে নিয়ে আসুক, তারপর তোর আর ওই ফুটোর মেরে আমি ফুটো জাম করে দেবো। কি? আমাকে আবারও মারবেন প্রধান সাহেব? জোরহাত করছি, আমাকে আর মেরবেন না। বেই, ভালো করে শোন, তোকে একটা কথা বলছে। হ্যাঁ বলুন প্রধান সাহেব। বেই, তুই এখানে সেখানে ঠিকাদারি করিস, অনেক বাড়তে ঘরতে যাস। ভালো বৌদি কোন বাড়িতে আছে? বেই, হাসছিস কেন বে? মুখে সারা ভরি না, পিছন দিয়ে বার করে দেবো। আরে প্রধান সাহেব, আমি ভালো মালের খবরই দেবো, তার আগে আমাকে নিচে তো নামান। সত্যি বলছিস? সত্যি বলছি প্রধান সাহেব। বেই, আর যদি মিথ্যা কথা হয় তোর গায়ে ছাল কিন্তু খুলে নেবো। আরে প্রধান সাহেব, বেশি দূর যেতে হবে না, আমার পাশের বাড়িতেই আছে, তার নামটি হলো ঝিলিক বৌদি। ঝিলিক? ঝিলিক নামটা আমার হেভি লাগে। ঝিলিকের সারাটাও মনে হয় এত বড় হবে। বেই, তুই বৌদির সাথে কি লাইন টাইন মারিস নাকি? না না না, আমাকে পাতাই দেয় না, আমার পয়সা করি নাই বলে। তা ওই বৌদি কি পয়সা ভাতারি নাকি? না না, ব্যাপারটা তাও নয়। বেই, তুই এত কিছু কি করে জানলি? সেই বৌদি পয়সা ভাতারি নয়, এদিকে সাটা ভাতারি নয়, তাহলে কি ভাতারি? এত কিছু এইভাবে বলা যায় নাকি? আমাকে নিচে নামান, আমার মাথায় লাগছে, আমি আর বলতে পারছি না। ই কিরা?
এ তো সবে একদিন হয়েছে, টাকা না পেলে তুই যতদিন না মরবি এইভাবে ঝুলে থাকবি। এই তো এখনই বলেন ভালো বৌদির খোঁজ দিলে ছেড়ে দেবেন। বে তুই মিথ্যা কথা বলছিস। বেশ, আমি যদি লিগে দেখাই তাহলে তো হবে। কি হলো হাসছেন যে? বেশ তাইলে ওরা আসুক, তারপর দেখছি তোর সেটা ভাঙা বৌদিকে। তা তোর ওই পাশের বাড়ি বৌদি কার সাথে করে না তো? আমাকে নিচে নামান না, তারপর সব বলছে। বে আমি যা জিজ্ঞেস করছি তার উত্তর দে। এখনো পর্যন্ত তো কারোর সাথে দেখিনি, তো হবে দারুণ দেখতে, আমারও লোভ লাগে বুঝলেন। বে ভুল করে ওই বৌদি দিকে আর নজর দিবি না, চোখ তুলে নেবো। ওই বৌদি এখন থেকে হয়ে গেল আমার। আর যদি এই বৌদি না মানে? না মানলে কি হলো বউ, মনটা খারাপ হয়ে গেল মনে হচ্ছে তোমার? না ফটকে, মন খারাপ হবারই কথা বলো। তোমার শাশুড়ি তোমার বউটা কইছে মনে হয় আমাকে বেশি দিন এই বাড়িতে টিকতে দেবেন না, আমাকে এবার কিছু একটা করতেই হবে। তোমাকে বলেছি না তুমি চিন্তা করো না, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আর চিন্তাটা কি আছে, আমি সব সমাধান করে দিলাম। তোমাকে দুবার লবো, ওকে দুবার লবো, তারপরেও যদি বেশ বেশ ঠিক আছে। ফটকে এসো আমার কাছে বসো, আমার বুকে তুমি রাখিবে মাথা, জুড়িয়ে দেবো প্রাণের ব্যথা, এসো। শোনা বউ তুমি বলো। কি বলবো? তোমার সব থেকে বেশি খেতে কি ভাল লাগে বলো? আমার সব থেকে বেশি খেতে ভাল লাগে তোমার ওটা। সত্যি বিয়েটা হওয়ার আগে আমি বুঝতেই পারি না যে তুমি আমাকে এত ভালোবাসবে। তুমি আমার রডটাকে নিয়ে যা করো, আমারই প্রথম করে বউটা এমন ভালোই বাসেন না। আজও এমন ভাবে খাবো না, সস বের করে দেবো। ও ফটকে দা, কি করছিস গো? বে বেকা, তোকে এখানে আসতে বলেছে? তুই কি জন্য এসেছিস এখানে না বলে কাউকে? এ মা, তুমি বিয়ে করেছো, নতুন বউ এনেছো, আমি একটু দেখবো না? ইয়া মানে কথা বলবো না? বে তুই না বলে আমার বউর ঘরে ঢুকবি না বে, তোর সবাই ভালো করে জানে তোর একেবারে স্বভাব খারাপ, তোর বউটো নাই, তোর মাথা ঠিক নাই, কখন কি ঢুকি ফুকি দিবে। ফটকে দা তুমি কিন্তু ভাই এমন করে বলতে ঠিক করছো না। বে তুই যা এখান থেকে বেরিয়ে জানা, লেতি মারবো কিন্তু। আমার কচি পাড়া সাটা ভাঙা বউ দেখি চলে এসছে। ফটকে ও হাসুক না, অমন করে কাউকে বলতে নেই। আহা বৌদি কি ভালো গো, বৌদির ওই দিকের সাথে সাথে বৌদির মনটা অনেক বড়। বেশ শান্তির ছেলে, কি বলি তুই? আমি তো ভালোই বললাম, তোমার বউর অনেক মন বড়, খুব ভালো মন। বে আমার মাথা গরম করিস না, যা এখান থেকে চলে যা। আর শোন ভালো করে কান করে শুনেলে, আমি যখন ঘরে থাকবো না তখন যেন আমার বউর ঘরে ঢুকবি না, আর না হলে কিন্তু এই বাড়ি ছাড়াবো, বাপের কথা শুনবো না, বাপকেও মারবো তোকেও মারবো। ফটকে ভাই তুমি এমন করে বলছো আমাকে? তুমি সবাইকে তোমার মতো মনে করো নাকি আমি তোমার বউকে কোন নজরে দেখে এসেছি? তোমার বউ চান করছিল, তুমি কি মনে করছো আমি দেখেছি? বে তার মানে তুই কি বলছিস বে, তুই তার মানে দেখেছিস? ইয়া না আমি সেটাই তো বলছি, তুমি কি মনে করছো আমি দেখেছি? আমি সব কিছু দেখিনি ভাই। বেকা তুই সত্যি করে বল, তুই কি আমার বউ চান করা দেখেছিস? না ভাই না, মনে করে বললো না, আমি ওসব দেখি না। বে তা এত কথা থাকে তো এটাই বললি কেন? তুমি কি মনে করছো তোমার বউ চান করা আমি দেখেছি? ওটা তো একটা আমি উদাহরণ দিলাম। আচ্ছা ফটকে ছাড়ো ছাড়ো, ছেলেটাকে খুব ভালো মানুষ মনে হচ্ছে গো। আমার তো মন বলছে খুব ভালো ভালো ছেলে, আমাকে বলে না, মনে কষ্ট পাবে। তোমাকেও বলে দিচ্ছি শুনে নাও, ওই ভালো ছেলে করে এখানে ঢুকিলিও না। ফটকে এ তুমি কি বলছো? বেশ আমি তাহলে চলে গেছি। বে তুই এখনো যাসনি, মেরে সাটা গুটি দেবো, পালাবে এখান থেকে। আমার সুন্দরী বউ দিকে চলে এসেছি গো। না ফটকে ভাই তুমি তো ভুল বলছো, আমি তোমার সুন্দরী বউ জন্য আসিনি, নতুন বৌদি বলে এসেছি। ভাবলাম আমার তো কেউ নাই, তাই বৌদির সাথে একটু গল্প করি। ই কি রে, এ মাল লেবে রে। বে তুই পালাবি না, উঠবো আমি। আমার সাথে সবাই এমনই করে, আমার কপালটাই খারাপ। গো ছেড়ে ছেলেটার খুব কষ্ট মনে গো। কি রে তোর আবার তলায় কি ফুটেতে চিড়িং মেরে মেরে উঠছে নাকি? ওর মনে কষ্ট কি বেচারা, কি হয়েছে তোর দেখা দরকার কি? তুই শুধু আমাকে দেখবি, আমাকে আর কাউকে দেখবি না। এ কি ফটকে, তুমি আমাকে এতক্ষণ তুমি করে ভালোবেসে বলছিলে, ও আসার পর থেকে আমায় তুই বলছিস কেন? তুমিও তো আমাকে তুই বললি এখনি। আচ্ছা ঠিক আছে, যা হয়েছে হয়েছে, ছেড়ে দাও। তুমি আমায় কি যেন জিজ্ঞেস করছিলে বলো। শান্তির বেটা এসে আমার মুডটা পুরো খারাপ করে দিল। বেশ বউ বলো তোমার পছন্দের খাবার কি? মানে তুমি কি বেশি খেতে ভালোবাসো সেটা বলো। এই ফটকে জানো তো আমার না ক্যাডবেরি খেতে খুব ভালো লাগে। আরে বাহ বাহ বাহ, ওদিকেও চকলেট এদিকেও চকলেট, তোমার তো চকলেট খুব পছন্দ। বেশ ঠিক আছে, তাহলে আজকে তোমার জন্য আমি ক্যাডবেরি নিয়ে আসবো। আর হ্যাঁ শুনো, ওই বেকাটা যদি আসে ঘর খুলবে না বলে দিচ্ছে, বাড়ির সামনেও বসবে না। তোমাকে তো আমি সবই খুলে বললাম, আমাদের পাড়া ছেলেগুলো ভালো নয়, কাজ কম করে আর বেশি হ্যান্ডেল মারে। ফটকে শুধু বারবার বলছে ওদের পাড়া ছেলেগুলো বেশি হ্যান্ডেল মারে, তাইলে কি ওদের পাড়া ছেলেগুলো রডের বিশাল জোর? আমাকে একবার দেখতে হবে তো। মাল দেখার জায়গাটা বলে দারুণ হয়েছে, কি বলিস? গ্রামের যত মাল সব এই রাস্তা দিয়ে যাবে, মালগুলো বড় বড় দেখবো, দেখে বাড়ি মিলে হ্যান্ডেল মারবো।
কি হলো, তুই কিছু বলছিস না? তুই কি হ্যান্ডেল মারিস না নাকি? আমি সেগুলো ভাবছি না, ভাবছি ফটকে আবার নতুন বিয়ে করেছে, শুনেছিস? ওর কপালটা খুবই ভালো রে, সেই জন্য যেখানে যায় সেখানে মাল পেয়ে যায়, আর তোলা সই করে দেয়। আর আমাদের দেখ হ্যান্ডেল মেরে মেরে জীবন শেষ। ফটকের সাথে না বন্ধু পাতাইতে হবে, বুঝলি? তারপরে যদি ওর বউটাকে একটু পাঠানো যায়, ভালো কোচিং মেশিন আছে, আমি দেখেছি, হেভি দেখতে, কোচি মাল একবারে। ওই দেখ ফটকে আসছে। ফটকে দাজে, তোরা সারা জীবন হ্যান্ডেলিং মার, আমি ভালো ভালো বৌদিগুলোকে থাপাই। তোদের কপালে আর মাল জুটবে না, কারণ তোরা যে আর কপালে। কি ব্যাপার ফটকে দা, তুমি এত ফর্মে আছো? নতুন ভালো মেশিন থেকে বিয়ে করেছো, ভালোই খেলছো, কবার করে লিখছো? বে, বিয়ে করার পর থেকে এখন একবার রাত হয়েছে। রাত হলেই না লুবো লুবো। যা, তোদের সাথে বেশি কথা বললে হবে না, তাহলে তোদের মতো আবার আর কপাল হয়ে যাবে আমার। তখন আর হাজার চেষ্টা করলেও মাল পাঠাতে পারবো না, আর সারা জীবন তখন তোদের মতো হ্যান্ডেল মেরে মেরে কাটাইতে হবে। দেখলি ফটকে আমাদের কেমন দিয়ে চলে গেল? বলে কিনা আমাদের সাথে বেশি কথা বলে ওরা মাল পড়াতে পারবে না, আর আমাদের মতো তখন হ্যান্ডেল মেরে মেরে কাটাইতে হবে। ও মা, এত বড় চকলেট! সবই তোমার জন্য। তুমি চকলেট খাবে, ভালো মন্দ খাবো, তোমার বড় বড় পিছনগুলো বাড়বে, দেখে মজা লাগবে। তবে তো তোমাকে থাপাইতে মন লাগবে, বলো কেন? তাইলে কি এখন আমাকে তোমার ভালো লাগছে না? তুমি ভুল বুঝছো। তোমাকে তো এখন সেটা ভাঙা লাগছে, যখন খেয়ে দিয়ে বাড়বে, পিছনগুলো বড় বড় হবে, থল 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 করবে, যখন হাঁটবে তবে তো মন হবে, বলো। ও, তার মানে এখন আমাকে দেখে তোমার মন হয় না? ও না গো, ব্যাপারটা তা নয়। এই ধরো তোমায় দেখবে সাটাম করে রটা খারাপ হয়ে যাবে, সেই রকম তোমাকে হইতে হবে, সেটাই বলছে। ও, তাহলে তখন তোমার পাড়ার লোকজনের সবার নজর পড়বে, সবাই বলবে ওই দেখ ফটকের বোর কি বড় বড় হয়েছে গো। এ কি ফেলে দিলে? ও কাদা জিনিস খেয়ে লাভ নাই, তোমার বড় বড় হয়ে যাবে, তখন সবাই দেখবে আর হ্যান্ডেল মারবে, ও আমি চাই না। কিন্তু আমার যে খুব চকলেট খেতে ভালো লাগে। না, ও জিনিস আর তোমার খাওয়া চলবে না। তোমার দিকে আমি কাউকে নজর দিতে দেবো না, তুমি আমার হেভি বউ, বিশাল সুন্দরী বউ তুমি। তোমাকে দেখি আমার ওটা কইছে। সত্যি বলছি গো, তোমাকে দেখি আমার ওটা কইছে। সেটাই তো আমিও ভাবছি, কখন যে রাতটা হবে। ওলো, শুধু রাত হলেই হবে, রান্না কে করবে? কি হয়েছে কি? কাঁদা একটু বসে গল্প করছি, সবসময় চলে আসছো কেন? তুমি কি খাবে না? তা তুমি তো একদিন রান্না করছিলে, আজকে করো না, তারপর কাল থেকে না বউ করবে। না, আমার মেয়েকে চাকর নাকি তোর? কিচ্ছু হয়েছে আর মা মেয়ে চলে আসে ঝগড়া করছে, কি জ্বালাই বললাম, বল দেখে নিয়ে। জ্বালা দেখলি কি? কাল থেকে তোর জীবনে শুরু হবে। আমার জীবনে শুরু হবে? সেটা আবার কি? কাল সকালটাই হোক তো, তারপরে বুঝবি। আরে তুই শোন, সবসময় ভাতটা সাটালিয়ে শুয়ে থাকলে হবে না, আর দেরি করিস না, রান্না করে চলে আয় তাড়াতাড়ি। চলো চল, এদের মুখ দেখলে আমার ঘৃণা লাগে, পাল চল এখান থেকে। হ্যাঁ গো, এখন একদিনে হলে নাচ থেকে আমাকে রান্না করতে হবে। কি করবে বলো? কিছু করা নাই বউ, যাও একটু রান্নাটা করে ফেলো, তারপর রাত হলে তোমারই তো কাপড় তুলে সেটা মারবো। ওদের কাছে যাবো নাকি? ওদের কাছে মানে তুমি কি তোমার শাশুড়িকে দাও নাকি? এ না না না, মানে ওই বড় বড় কাছে যাবো না, তো সেটাই বলছে। বেশ ঠিক আছে, তাহলে আমি যাচ্ছি, তুমি বসো। ভালো করে করবা, এমন রান্না করবা যেন সঙ্গে সঙ্গে করে দাঁড়িয়ে যায়। কি হলো? তুমি আমার ফুল আদর্শের মতো করেছিস যে? তোমার আর কি যত চিন্তা, এখন আমার কি করে সংসার করবো বলো তো এবার? হেলা, আমি আছি, তুমি কি না মরে গেছি? কারণ সব সময় মুখ ওই ফুল আদর্শের মতো করবি না, হাসি খুশি থাকবি। কি করে আমি হাসি খুশি থাকি বলো তো মা? কেনলা, তোর কি ভাত আর মরেছে নাকি মা? হ্যালো, তোদের কবে চুল বেরোবে কি জানি? কেন মা তুমি অমন করে বলছো আমাকে, বলো তো? হ্যালো, আমি তো আছি, তোর চিন্তা করছিস কেন? সে খেলে বেরাবি, যখন যা মন যাবে তাই করবি। কি করে হাসবো? ওদের ঘরে আবার একটা সতীন নিয়ে এসছে, ও নিয়ে তোকে বেশি ভাবতে হবে না। একটা রাত যেতে দে, আমি ভালো করে ভাবি শুয়ে শুয়ে, তারপর দেখবি ওকে বাড়ি থেকে না খেয়ে দিয়ে আমি ছাড়বো না। মনে রাখিস, আমার নাম লল্লেউনি বেগম। কি আর করবে মা, ফটকে তো দেখছি ওকেই ভালোবাসে, সবসময় ঘরে বসে আছে, আর তুমি তো কিছু করতেই পারছো না, নামেই তুমি লল্লেউনি বেগম। ওলো, তাই দিলো, ওই জন্য ভাবছি আমি তো আমার মেলোস। আমার মেয়ে হলে এই কথা তুই বলতে পারতিস না কেন মা? তুমি অমন করে বলছো যে? ওলো, এখন যদি ঝগড়া করতে যাই মাথা গরম করে, কি কইতে কি হয়ে যাবে ঠিক নাই, সেই জন্য ভেবে চিন্তে কোমরে কাপড় গুঁজে যেতে হবে। এস মা, আমি তোমার ভরসাতেই আছি। হ্যাঁ ঠিক আছে, তুই চিন্তা করিস না, আজ আমি ফটকের বাবার সাথে কথা বলি, তারপর দেখি করি। আমার নাম লল্লেউনি বেগম, ফটকে হানি হানি টের পাইয়ে দেবো। আচ্ছা ঠিক আছে মা, তাহলে আমি ভাত রাঁধি, তুমি বসো। ওলো, তুই কি একা ভাত রাঁধবি নাকি? ওকে ঘরে শুয়ে শুয়ে কাপড় তলায় ফাটা নেবে? কি বললে? তুই একা একা রান্না করবি আর ওকে শুয়ে শুয়ে সাটা নেবে তলায়? তাইলে আমি কি করবো বলো? কি আবার করবি? যে শুয়ে আছে কাপড় তলকে সাবলটা ভরে দে। হ্যালো, কি হলো? লাভ নামাইছিস যে? ও শুয়ে আছে, একে কাপড়টা দিলে সাবল বলে দিলে লাগবে না মা? ও, এই মেয়েকে শিখি আর পারবো না। হ্যালো, তুই সত্যি করে আমার মেয়ে লোস। তুমি বারবার শুধু একই কথা বলে না তো, তোমার মেয়ে নয় তো তুমি কি জানো আমি কি করবো? বেশ বেশ, তুই দেখে যাস না, ও এখন শুয়ে আছে, ঝগড়া লাগা, ঝগড়া করবো। হ্যালো, তোকে কি বোঝাইতে হবে
বেশ চলছিল সংসারটা, এখন কি করি